বিকেলে নাস্তার জন্য চলুন ঝটপট কিছু বানাই। যে উপকরণগুলো আমাদের কিচেনে সবসময় থাকে। 1 কাপ আটা আর একটা আলু দিয়েই আপনি চাইলে 3 থেকে 4 জনের জন্য এরকম একটা নাস্তা পরিবেশন করতে পারেন। আলুর পুরটা বানানোর জন্য আমি একটা বড় সাইজের আলু নিয়ে এরকম সাইজের ছোট ছোট করে কেটে সিটি দিয়ে দিয়েছি। আর আমার সোনাকেও বসিয়ে দিয়েছি পেঁয়াজ কাটার জন্য। আমি একটা এরকম সাইজের পেঁয়াজ আর পেঁয়াজের 4টে কলি নিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন চুলায় কড়াই বসিয়ে সামান্য তেল দিয়ে আমি দুটো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। এটাকে আমি একটু নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে তুলে নেব। এখন আমি হাফ চামচ মতো 5 ফোড়ন দিলাম আর কুচিয়ে রাখা পেঁয়াজ আর পেঁয়াজের কলিগুলো আমি জলটা নিংড়ে কড়াইয়ে দিয়ে দিলাম। এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে আমি ভেজে নেব। এখন এটাতে পরিমাণ মতো নুন দিলাম, হলুদ দিলাম। এখন এটাকেও আমি ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর আমি যে লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেটাই গুঁড়ো করে কড়াইয়ে দিয়ে দিলাম। এখন এটাকেও মিক্স করে ভেজে নেব। সামান্য ভাজা গুঁড়ি দিলাম, এটাকেও মিক্স করে নেব। এরপর আমার আলুগুলো সিটি দেওয়া হয়ে গেছে, তো সেদ্ধ হয়ে গেছে, তাই এগুলো আমি কড়াইয়ে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু তেলে প্রথমে আদা আর রসুন কুচিও দিতে পারেন, আমি কিন্তু দিইনি। চলুন এটা ভাজতে ভাজতে আমি আটাটা একদম বেলে রেডি করে নিই। আর ডোটা বানানোর জন্য কি কি লেগেছে আমি বলে দিচ্ছি। 1 কাপ আটা নেবেন, আপনারা চাইলে কিন্তু ময়দাও নিতে পারেন। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন। টেবিল চামচ তেল দিয়ে আটা, লবণ আর তেল একসাথে মিক্স করে নেবেন। মেশানো হয়ে গেলে কুসুম গরম জল দিয়ে সফট ডো তৈরি করে নেবেন। তারপর ডোটা রেস্টে দিয়ে দেবেন 10 মিনিটের জন্য। তারপর ডো থেকে ছোট ছোট লই কেটে পাতলা রুটির মতো বেলে নিতে হবে। তারপর মাঝ বরাবর আলুর পুরটা দিয়ে আমি চারপাশ এইভাবে মুড়ে নেব। রুটিটা যতটা পাতলা বেলবেন এটা খেতে কিন্তু ততটাই সুস্বাদু হবে। এরকমভাবে সবগুলোকেই আমি মুড়ে নেব। এরপর মিডিয়াম আঁচে আমি কড়াইয়ে তেল দিয়ে এগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেব। আর তেলটা কড়াইয়ের চারিদিকে লাগিয়ে দেব, যাতে কড়াইয়ে ওগুলো দেওয়ার পর চিটিয়ে লেগে না যায়। চলুন আমি এখন কড়াইয়ে আস্তে আস্তে এগুলো একটা একটা করে ছেড়ে ভেজে নেব। আর তেলটা কিন্তু আমি খুব একটা বেশি দিচ্ছি না, সামান্য একটু লাগা লাগা ভাজা হবে সেরকম ধরনের। আলুর পুরটাও কিন্তু খেতে হয়েছে দারুণ মজার। যারা সহজ স্টেপের নাস্তা পছন্দ করেন আজকের রেসিপিটা আশা করি তাদের ভালো লাগবে। এখন আমি উল্টে পাল্টে এগুলোকে ভালোভাবে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি একটা পাত্রে তুলে রেখে দেব। তৈরি হয়ে গেল সুস্বাদু একটা নাস্তা, যেটা আপনারা সহজেই পরিবেশন করতে পারেন।